উৎখাত হয়ে যাবে। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটি সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি 1971 সালে আমরা বৈষম্যের অবসান ঘটাতে চেয়েছিলাম। আমরা একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম। আজকে নানা ধরনের কুচক্রী মহল সেগুলিকে নস্যাৎ করার চেষ্টা করছে। ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে শুধুমাত্র এই সরকারকে, বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এখনো পর্যন্ত তারা রাস্তায় আছে, নানা ধরনের ইতিবাচক পদক্ষেপ তারা রেখে চলেছে। আপনারা লক্ষ্য করেছেন পুলিশ বাহিনী নেই, কিন্তু রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। নানা ধরনের এক ধরনের কুচক্রী মহল যারা অস্ত্র ছিনতাই করেছে, থানা থেকে অস্ত্র লুট করেছে, তারা রাতের বেলায় মানুষের বাড়িতে বাড়িতে ডাকাতি শুরু করেছে। সেই ডাকাতিকে প্রতিহত করার জন্য একটা সময়ে আমাদের যে ঐতিহ্য ছিল, তাদের নিজেদের প্রতিরক্ষা করার যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা কিন্তু আবার গড়ে উঠছে। আপনারা লক্ষ্য করেছেন মানুষ দল বেঁধে লাঠি সোটা দিয়ে এই ডাকাত দলকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছে। সাম্প্রদায়িক হামলা হচ্ছে, অমুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, তাদের মন্দির প্যাগোডা এগুলিকে নস্যাৎ করা হচ্ছে, হত্যা হামলা নির্যাতন চালানো হচ্ছে। সেখানে ছাত্র জনতা দল বেঁধে সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। আজকে ছাত্রদের পাশাপাশি আমরা যারা আছি শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাধারণ জনতা, আমরা সকলে মিলে আজকে যে বিজয় অর্জন করছে সেটিকে ধরে রাখতে হবে। এই যে মুক্তির স্বাদ জনগণ পেয়েছে সেটিকে পুনর্জিত করে দেয়, আমাদেরকে প্রতি মুহূর্তে তার জন্য নজরদারি রাখতে হবে, রাস্তায় থাকতে হবে, সবাই সরকারে থাকতে হবে। বাংলাদেশে আরেকটি অবস্থা তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় যে হিন্দু সম্প্রদায় তাদের মন্দির আক্রমণ করছে, আশাবাড়িতে হামলা করছে, ডাকাতি করছে, ঢাকা শহরেও গণভবনে লুটপাট হয়েছে, বিভিন্ন স্থাপনা এবং ভাস্কর্য ভাঙচুর করেছে। এরা কারা করেছে? এরা গণতন্ত্রের শত্রু, এরা এই গণতন্ত্রের শত্রু। তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের জনগণ আজকে পাড়া মহল্লায় সংঘবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। আমরা ছাত্র জনতাকে আহ্বান জানিয়ে বলতে চাই, আশাবাদী মানুষ যদি একতাবদ্ধ থাকে, এই দুষ্কৃতিকারীরা বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হয়ে যাবে। বাংলার মানুষ সেরকম একটি গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যে ব্যবস্থায় প্রতিটি মানুষ তার মনের কথা বলতে পারবে, নির্ভয়ে সমাবেশ করতে পারবে। এমন একটি ব্যবস্থা করতে চায় যেখানে দ্রব্যমূল্য মানুষের স্বার্থের মধ্যে থাকবে, যেখানে সমস্ত মানুষ কাজ পাবে, আমাদের ছাত্ররা বেকার থাকবে না। সেরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিটি শিল্পী গোষ্ঠী যুগে যুগে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সবসময় মাঝে ছিলাম এবং থাকবো। এ প্রত্যয় আজকে আমরা এখানে রাখতে চাই।